কালকে আর পরশু দিনের ক্লাসের দায়িত্ব হলো। কালকে তো আমি মার্কেটে যাব। তো আজকে আমরা যে পরশু দিন থাকবো আবার। এটাকে বলা হয় লুকআপ ফর্মুলা। তো লুকআপের মাধ্যমে আজকে আমরা কাজগুলো করব। যেখানে দেখবো দেখেন যেখানে আমাদের অনেক কাজ আসবে এটা দেখাবো আজকে আর কি। সেটা হচ্ছে প্রথম কাজটা হলো যে একজন ব্যক্তি স্যালারির উপর ডিপেন্ড করে তাকে প্রতি মাসে কত টাকা ট্যাক্স পে করতে হবে সেটা আমরা বের করা শিখব। যেমন দেখেন এখানে টেবিলে লেখা আছে 0 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 0 টাকা ট্যাক্স পে করতে হবে। প্রত্যেকটা বেশি 0 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে যদি কারো স্যালারি হয়ে থাকে তাকে সরকারি কোনো প্রকার ট্যাক্স পে করতে হয় না। সরকারি বেশি। আর পরে বলা হচ্ছে 10 থেকে 15,000 টাকার মধ্যে স্যালারি হলে তাকে প্রতি মাসে 200 টাকা ট্যাক্স পে করতে হবে। 15 থেকে 20,000 টাকার ভিতরে হলে 500, 20 থেকে 25 হলে 700, 25 থেকে 30 হলে 900, 30 থেকে 35 হলে 1000, 35 থেকে 40 এর ভিতরে হলে 1500, এইভাবে 3,000 টাকার মতো ট্যাক্স দেওয়া আছে, উল্লেখ করা আছে। তো এখন এই পাশে দেখো আমি সেম একই অপশনে লিখছি অ্যামাউন্ট এবং ট্যাক্স, আর নিচে লেখা আছে 43,333 টাকা। এখন আমাকে বের করতে হবে যে 33,333 টাকার যে যার স্যালারি হয়ে থাকে তাকে প্রতি মাসে পে করতে হবে কত? 1,000 টাকা ট্যাক্স পে করতে হবে। এখন এটা লেখার পর যখন এখানে মানটা চেঞ্জ হয়ে যায়, সাপোজ মানটা চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে কি করতে হবে? পুনরায় আমাকে আবার মানটা চেঞ্জ করতে হবে, বারবার টাইপ করতে হচ্ছে। তো এই ঝামেলাটা মূলত আমরা করব না। এখন আমরা এমন একটা অপশনের কাজ শিখব, আপনি যে অপশনটা দিয়ে রাখবেন বা যে আনসারগুলো আপনি সিলেক্ট করে রাখবেন, মানটা চেঞ্জ হলে ওটার সাথে ম্যাচ করে অটোমেটিক সে কী করবে? সঠিক উত্তরটা এখানে লিখে দেবে। যেমন দেখেন এখানে আমরা লিখছি 44,440 টাকা স্যালারি হলে তাই কত টাকা ট্যাক্স পে করতে হবে এটা আমাকে লিখতে হবে। তো এইটা লেখার জন্য প্রথমে আমরা যেমন দেখেন এখানে লেখা আছে লুকআপ অ্যান্ড রেফারেন্স, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আপনি খেয়াল করেন এখানে লেখা আছে লুকআপ, ক্লিক করবো এটাতে। ক্লিক করার পর এখন এখানে দুটো অপশন আছে, লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টর, রেজাল্ট ভেক্টর, আর একটা হচ্ছে লুকআপ ভ্যালু অ্যারে। তো আমরা নিচেটাকে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। লুকআপ ভ্যালু হচ্ছে প্রশ্নটা। তো আমাদের প্রশ্নে কি? আমাদের প্রশ্ন হচ্ছে যে 44,444 টাকা স্যালারি হলে কত টাকা ট্যাক্স পে করতে হবে, মানে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই লুকআপের ভিতরে আপনি প্রশ্নটাকে সিলেক্ট করবেন। অ্যারে, অ্যারে বা রেফারেন্স এটার মানে হচ্ছে টেবিল। তো আমাদের টেবিল হচ্ছে এটা, লুকআপে সিলেক্ট করব প্রশ্নটা, অ্যারে হচ্ছে টেবিল। তো আমরা এখন কি করব? নোটে সিলেক্ট করে দিয়েছি এখানে। এখন যদি আপনি ওকেতে ক্লিক করেন এখানে আমাদের মানটা চলে আসছে যে 40 থেকে 50,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 2,000 টাকা ট্যাক্স পে করতে হবে। এখন এখানে ট্যাক্স চলে আসছে। এখন যদি আপনি মানটাকে চেঞ্জ করেন, এখন যেমন 21,000, অটোমেটিক কি হচ্ছে? স্যালারিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি কি বারবার টাইপ করতে গেলে আপনি যখন স্যালারিটা চেঞ্জ করতেছেন অটোমেটিক মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে উত্তরটা দরকার সেটা আপনাকে সে বের করে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু অ্যারে। এখন আপনি রেজাল্ট বের করতে চান যে 60 মার্কস পেলে কত গ্রেড পাবো, তারপর 79 পেলে কত মার্কস পাবো, কত গ্রেড পাবো, এগুলো আপনি গ্রেড বের করতে চান। তাহলে সেই জন্য আমরা এখানে ইউজ করবো লুকআপ ফর্মুলা। এখানে দেখেন লেখা আছে লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টর, রেজাল্ট ভেক্টর। যেহেতু আমি এখন রেজাল্ট বের করতেছি আমরা এখান থেকে রেজাল্ট ভেক্টরটা ইউজ করবো। তো ক্লিক করলাম এটাতে। এখন দেখেন আগে ছিল দুইটা অপশন, এখন আসছে কয়টা? তিনটা। এখন খেয়াল রাখবেন যে কোথায় কি সিলেক্ট করতে হবে। লুকআপ ভ্যালু প্রশ্ন, আমাদের প্রশ্ন কি ছিল যে 60 মার্কস পেলে কত গ্রেড পাবে, তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা লুকআপ ভ্যালুতে প্রশ্নটাকে সিলেক্ট করলাম। লুকআপ ভেক্টর, এখন আমরা যে প্রশ্নটা সিলেক্ট করছি এটা কি সংখ্যার একটা। তো আমাদের টেবিলে দুইটা ঘর আছে, একটা দুইটা। তো কোন ঘরে নাম্বার লেখা আছে? প্রথম ঘরে। তো আপনি প্রথম ঘরটা সিলেক্ট করবেন লুকআপ ভেক্টরের সংখ্যা। রেজাল্ট ভেক্টর, আপনার উত্তর কোনগুলো, মানে উত্তর দিবে কিসের মাধ্যমে? গ্রেডের মাধ্যমে।
তো দ্বিতীয় ঘরে আমাদের উত্তর আছে। আমরা এখন কি করবো, রেজাল্ট ভেক্টরে ডেটের ঘরটাকে সিলেক্ট করে দিলাম, প্রশ্ন, সংখ্যা, উত্তর। এখন তো আমরা মানটা চেঞ্জ করে এখানে ওকেতে ক্লিক করি, 60 মার্কস এ মাইনাস। দেখেন ক্লিয়ার। আমরা এখানে কেবল একটা কাজ শিখছি, একটা কাজ শিখে হচ্ছে লুকআপ ফর্মুলা। লুকআপের ভিতরে আমরা এখানে শিখছি লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, লুকআপ ভেক্টর, রেজাল্ট ভেক্টর, আর হচ্ছে হলো লুকআপ ভ্যালু। ঠিক আছে, পরবর্তী অপশনটা আসি। তো আমাদের এক্সেল এ দুই প্রকার টেবিল আছে, আপনাদেরকে অবশ্যই শেখানো হয়েছে দুইটা, মনে আছে এটা আপনাদের? জি জি, দুজন। আচ্ছা, একজনে কি জানেন নাকি বাকিরাও জানে? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। সামনে বেয়ারা কয় প্রকার টেবিল আছে এক্সেলে? আচ্ছা, পিছনে আর করা শিখাবো পরে। এই যে ক্লাসগুলো করাইতেছি, প্রতিদিন একটা করে ক্লাস দেখাবেন না? আমি দেখাই দিলাম, আমার তো ভালো হলো, ক্লাস দেখাই দিছি, আমার প্যারা নাই, সমস্যা নেই। এই যে আপনারা পারতেছেন না, পরে সমস্যা আপনাদের নোট করে রাখবেন। প্রথম ক্লাসে আমি বলছিলাম নোট করার জন্য, আনছেন কেউ? কিছু ট্রাই করবেন, এটা আমার পড়ার বিষয় না, আপনারা পরে কষ্ট পাইবেন, পরে লিখতে আমার খারাপ কাটতে পারে। কিছু বলবো না, সামনে কপালে করে গাড়ি দিচ্ছে, গাড়ি কিন্তু দেখলে এই যে অ্যাক্সিডেন্ট করে ফেলে কোনো বন্ধু আছে রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, এখন খেয়াল করে, তো আমরা কিন্তু অনেকে অনলাইনে শপিং করি, করি না? এখন অনলাইনে যখন আপনি কোনো প্রোডাক্ট শপিং করেন বা সেল করেন বা ক্রয় করেন, তখন ওই কোডে যখন আপনার একটা ইনভয়েস আসে, সেই ইনভয়েসে দেখুন কি প্রোডাক্টের নাম লেখা বা একটা কোড লেখা থাকে, যেটাকে বলা হয় কি প্রোডাক্ট কোড। এখন এই কোডগুলো অনলাইনে, বা যদি আপনি বলছিলেন যে কোথায় পাবো এগুলো বা কেমনে কি এগুলো জানি না, ফেসবুকে ঢুকবেন, দেখবেন লেখা থাকবে যে প্রোডাক্টে কোড বসিয়ে মাসে বা দিনে 400 থেকে 500 টাকা ইনকাম করে, এরকম এভেলেবেল লেখা থাকে ফেসবুকে। সেখানে গিয়ে দেখতে পান, একটা গ্রুপে ঢুকাই দেবে 200 টাকা নিয়ে, পরে জাস্ট একটা দুটো ছবি দিয়ে পরে আর টাকা দিবে, শেষ, তাদের কাজ শেষ। তো এই যে প্রোডাক্টে কোড বসায়, এই কোডগুলো অনলাইনে লাগে। এখন এটা মূলত কীভাবে কাজ করে ফ্যাক্টরির ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখি, যে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড দেওয়া থাকে। ওই কোডটা লিখে যখন আপনি সার্চ করবেন শিটের ভিতরে, ওই কোড দ্বারা কী প্রোডাক্টের নাম, তার প্রাইস কত, কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, কত টাকা আসছে, কতটুকু কোয়ান্টিটি এখানে আসছে, সবগুলো শো করে ওই কোডটা লিখে সার্চ করে। এখন সেটা কীভাবে হয় এটাকে আপনাদেরকে দেখাবো। যেমন এখানে আমি একটা কোড লিখছি 4216, এখন এটা লিখে যখন আমি সার্চ করবো এখানে প্রোডাক্টের নামটা কি, সে নামটা আমি বের করতে চাই। এখন সেক্ষেত্রে আমি কোনো কি কার্সরটাকে এখানে রাখলাম, লুকআপ এন্ড রেফারেন্সে যাব। এখন এখান থেকে আমি ভিলুকআপটাকে সিলেক্ট করব। ভিলুকআপটাকে কেন সিলেক্ট করব? একটু আগে প্রশ্ন করছিলাম যে আমাদের এক্সেলের ভিতরে কয় প্রকার টেবিল থাকে? দুই প্রকার, ভার্টিক্যাল টেবিল, হরিজন্টাল টেবিল। তো এটাকে কি টেবিল বলে? ভার্টিক্যাল টেবিল বলে, আর এটাকে হরিজন্টাল টেবিল। কিছু তাহলে মনে আছে? এখন ভিলুকআপ থেকে আমরা এখানে ভিলুকআপ নিব, কারণ কি ভিলুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। এটা ভার্টিক্যাল টেবিল, আমাকে ভার্টিক্যালি ভাবে এখানে লুকআপ করতে হবে, তাই আমি এখান থেকে ভিলুকআপ নিব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে লুকআপ ভ্যালু। এটার মানে কি? প্রশ্ন। আমাদের প্রশ্ন কি ছিল? 4216 হলো প্রোডাক্টের নাম। আমরা এখন কি করব? লুকআপ ভ্যালুর ভিতরে প্রশ্নটাকে সিলেক্ট করব, টেবিল অ্যারে, আমাদের টেবিলটা। এখন এখানে লেখা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমাদের টেবিলে কয়টা কলাম আছে? 3টা কলাম, 1 2 3। এখন কত নাম্বার ঘরে প্রোডাক্টের নাম লেখা আছে? 2 নাম্বার ঘরে। আর আমাদের আমরা কি বের করতে চাচ্ছি এখানে? প্রোডাক্টের নাম। তো এখন যেহেতু 2 নাম্বার ঘরে প্রোডাক্টের নাম লেখা আছে, কলাম ইন্ডেক্স নাম্বার আপনি এখানে লিখে দেবেন 2, আর রেঞ্জ লুকআপে লিখবেন 0। রেঞ্জ লুকআপে দুটো সংখ্যা লেখা যায়, তার বেশি লেখা যায়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন 0 ইউজ করবেন কেন এবং 1 ইউজ করবেন কেন সেটা আপনাদেরকে জানাবো, আমি ক্লাসের দিকে মনোযোগ। ওকে, এটা ক্লিক করলাম।
4216 হেডফোন 4216 হেডফোন। এখন আমি কোডটাকে চেঞ্জ করে দিই 2125 মাউস 8145 পাওয়ার সাপ্লাই কোড চেঞ্জ করতেছি, প্রোডাক্টের নাম চলে আসতেছে, ইজি না? এখন আপনি চাচ্ছেন কি যে প্রাইসটা যেন চলে আসে, তো এটার জন্য সেম একই কাজটা আমাকে আবার করতে হবে। যে আমি এখানে কার্সরটাকে রাখলাম, লুকআপ এন্ড রেফারেন্সে যাব, এখান থেকে এইচ লুকআপে ক্লিক করবেন, সরি বি লুকআপে ক্লিক করবেন, আবার লুকআপ ভ্যালু প্রশ্নটা টেবিল অ্যারে, টেবিলটা কলাম ইনডেক্স নাম্বার, এখন আমরা কি নিব? প্রাইস নিব। এখন প্রাইসটা কত নম্বর করে লেখা আছে? 3 নম্বর করে, আমি এখানে 3 লিখলাম। আর রেঞ্জ লুকআপে 0 বা 1, এখানে আপনি 0 লিখবেন। এখন ওকেতে ক্লিক করে দেখেন প্রাইসটা চলে আসছে। যখন আপনি মানটা চেঞ্জ করবেন এখন এখানে প্রোডাক্টের নামও চেঞ্জ হচ্ছে, প্রাইসটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এটা ছিল আমাদের বি লুকআপ। ক্লিয়ার? পরবর্তী অপশনটা আসি এইচ লুকআপ, হরিজন্টাল টেবিলে আমরা কাজ করব, যেখানে প্রোডাক্টের নাম চেঞ্জ করলে অটোমেটিক প্রাইসটা চলে আসবে। তো এখন আমরা এখানে কার্সরটাকে রাখলাম, লুকআপ এন্ড রেফারেন্সে গিয়ে এখান থেকে আমরা এইচ লুকআপে ক্লিক করব। এখন লুকআপ ভ্যালু মানে কি? প্রশ্ন, আমাদের প্রশ্ন কোনটা এখন? মনিটর। টেবিল অ্যারে, টেবিলটা আগে ছিল কলাম ইনডেক্স নাম্বার, এখন আসছে কি রো ইনডেক্স নাম্বার। এখন কত নম্বর ঘরে আমাদের উত্তর আছে? রো এখানে কয়টা? দুইটা রো। কত নম্বর ঘরে আমাদের উত্তর? 2 নাম্বার ঘরে। এখানে আমরা 2 লিখবো। রেঞ্জ লুকআপে লিখবেন 0। এন্টারে ক্লিক করলাম, দেখেন এখানে প্রোডাক্টের নাম এবং প্রাইস চলে আসছে। যখন আমরা এখানে নামটা চেঞ্জ করব 650, 8000, 500 নাম চেঞ্জ করতেছি, অটোমেটিক কি হচ্ছে এখানে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যেটা বানাইছি কি ওখানে যে দেখানো হয়েছে কিন্তু মনে আছে? এটার নাম কি একটু বলেন তো, সামনে দুজন বাদে এটার নাম কি একটু বলেন? এই যে একজন পারছে পিছনে, এটা ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো হবে না, আমাকে ব্যারেল করে লাভ আছে যে আপনারা যদি এগুলো কাজ না পারেন। জিগা আমি লিখে দিই ভাই, ওই যে ডলার চিহ্নটা আসলে নাকি লিখে ডলার চিহ্নটা আসলে কারণে এই ঘরটাকে আমি কারেন্সি করিনি। যদি এই ঘরটাকে আমি হোমে থেকে কারেন্সি করতাম তাহলে ঠিকই এখানে ডলার চিহ্ন আসতো। আর প্রশ্ন করতে ভয় পাবেন না, আমি তো আপনাদেরকে মারতেছি না। আমি কি বক্তব্য হুজুরে মারবো নাকি? হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর আগে দাঁড়ান দাঁড়াতে একটা দিল, তারপরে আপনারা ওগুলো করে দিল। এরকম তো আমি না, আমি না আপনাকে মারতেছি না, আমি আপনাদের বকতেছি। আমি বাঘ না, আমি মানুষ, ঠিক আছে? ভয় পাবেন না, বলবেন রাখছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে রেঞ্জ লুকআপে 0 ইউজ করছিলাম ওইটার মানে কি, আর 1 ইউজ করলে কি হবে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এখন খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের অনেক কাজে লাগতে পারে। বি লুকআপ, এই যে আমাদের প্রশ্নটা টেবিল অ্যারে, টেবিলটা 2 নম্বর ঘরে আমাদের উত্তর। এখন এখানে 0 বা 1 বসানো যায়। 0 মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট মানে কি যে কোনো পরিবর্তন হবে না। আর এক্সেলের ভিতরে একটা কাজ করে যে যেগুলোর মান এখানে লেখা আছে, 0 মানে 0, 1000 মানে 200 টাকা দিতে হবে, 10,000 হলে 200 টাকা দিতে হবে, 15,000 হলে 500 টাকা দিতে হবে। সেম এগুলো মানে সে আপনাকে দিবে, মানে যা আছে তারই উত্তর দিবে। যেগুলো নাই সেগুলোর উত্তর সে আপনাকে বের করে দিবে। যেমন দেখেন আমি এখানে 0 দিলাম, অ্যাবসলিউট ভ্যালু, এন্টারে ক্লিক করার পর এখন এখানে 37,777 দেওয়া আছে। এখানে কি লেখা আছে সেটা, যার কারণে এখানে কি মানটা আসে না। বা যদি আপনি এখানে 35,000 লেখেন, যেটা মান দেওয়া আছে, মান কি আসছে? তো এটি হচ্ছে 0 মানে অ্যাবসলিউট ভ্যালু, যেটা মান থাকবে ওটি আপনাকে শো করতে দিবে। আর একটু আগে আমি আপনাদের কি দিয়ে দেখাইছিলাম যে 0 থেকে 10,000 টাকা স্যালারি হলে 0 টাকা ট্যাক্স, 10 থেকে 15 হলে 200 টাকা ট্যাক্স। যদি আপনি এইভাবে মানটা বের করতে চান তাহলে আপনাকে 1 দিয়ে কাজ করতে হবে। আর 1 মান হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে এর একাধিক রূপ থাকে। যেমন দেখেন বি লুকআপ, প্রশ্ন, টেবিল অ্যারে, কলাম ইনডেক্স নাম্বার, এখানে দিলাম 1 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা বিটুইনের মতো কাজ করে। হ্যাঁ,
এখন দেখেন আমি যদি এখানে 11,000 12,000 13,000 নেই, আমি এখানে 11,000 লিখলাম। আসছে তো? যদি আমি এখানে 33,000 লিখি, উত্তর কি আসছে? তো এইটাই হচ্ছে 0 এবং 1 এর ভিতর পার্থক্য। 0 মানে অ্যাবসলিউট ভ্যালু, যেটার মান দেওয়া থাকবে সেটাই দিবে, এই বাইরে সে কোনো উত্তর দিবে না। আর 1 হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যে সে কি করবে, ভিতরের মাঝখানে সে সংখ্যাগুলো ধরার চেষ্টা করবে, রূপান্তরিতভাবে মান দিতে হবে। ক্লিয়ার? এই ছিল আজকে আমাদের ক্লাস লুকআপ ভ্যালু। আমি দুইটা কঠিন ফর্মুলা আগে দেখাই দিচ্ছি। এখন সামনে 4-5টা ইজি হবে, ইজি না একটা কিন্তু ইজি হবে, তাছাড়া বাকি সবগুলো আপনার মাথা নষ্ট করবে। শুধু এটা